দেখবো আজকে সেই বিশ্বাসের জায়গা মরিয়ম। আর একটা চর্চার জায়গা রয়েছে, সেটা হচ্ছে জিহুদা। দেখতে থাকি জিহুদা কি পারপাসে ছিল যিশুর সঙ্গে আজকের দিনে, আজকের মঙ্গলবারে তিনি কিসের জন্য ছিলেন, মরিয়ম কিসের জন্য ছিলেন। মরিয়ম অচ্ছুত, যে ভদ্র মহিলাটির কথা উল্লেখ করেছে তিনি অচ্ছুত, এই তামা মরিয়ম নয়, এটি বিশেষ একজন মরিয়ম যে অচ্ছুত, ছোট জাত। সে হাতে কি নিয়ে এসেছিল? সুগন্ধিত তেল, সরিষার তেল নাকি কেরোসিন তেল, কি তেল? মোবাইল কি তেল? সুগন্ধি তেল। ইসরায়েল বা ইহুদিরই কালে কেউ যদি বিয়ে করতে চায় কোনো মেয়ে, তার পূর্ব থেকে যদি গরিব পরিবারের হয়, সুগন্ধিত দ্রব্য তারা কি করে? সঞ্চয় করে। এর মানে একটা বিশেষ তেল, তারা যে তেলটা বিশেষ গাছের থেকে তারা তৈরি করে, যে যার ফলস্বরূপ সে একটু একটু করে জমিয়ে রাখে। এবং শাস্ত্রে উল্লেখ করেছে কত টাকায় বিক্রি হতে পারত। ভ্যালুয়েশন কে করেছে? ইস্করিয়ত জিহুদার না কে করলো ভ্যালুয়েশনটা? কত টাকা? কত কত? আবার হ্যাঁ, 300 সিকি। মনে রাখি ভ্যালুয়েশন, ওই তেলটির মূল্য সেদিন কি মাপবিহীন আন্দাজ করে বলে দিয়েছিল 300 সিকি। সেই সময় এই সিকির ভ্যালুটা আমরা বুঝতে পারবো, এখন বুঝতে পারা খুব কঠিন। আমাদের সময়ে সিকির ভ্যালুটা যথেষ্ট ছিল, কিন্তু তাহলে আমাদের আগে মানে আরো 2000 বছরের পূর্বে ফিরে চলে গেলে সেই সিকিটার ভ্যালু কত ছিল মনে রাখি। একটি সময়ে যখন আমরা যখন আমাদের জ্ঞান পড়ে, তখন চাল আমরা দেখেছি 5 টাকা কেজি, 4.5 টাকা, 4 টাকা কেজি। সিকিটার একটা 25 পয়সা ভ্যালুটা বুঝতে পারছি তখনকার। তাহলে সেই ভদ্র মহিলা, যে যাকে অসুচি বলা হয়েছে, যাকে পাপী বলা হয়েছে, তাকে দূর করে রাখার জন্য অনেকে প্রচেষ্টা করছিল, এবং কিন্তু তার তেলটাকে ভ্যালু দিয়েছিল, মূল্য দিয়েছিল তাকে। সেই মরিয়ম বা সেই ভদ্রমহিলাকে অচ্ছুত, তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার তেলটা কিন্তু ভ্যালু মানে কষ্টটা কত তা মূল্যায়ন করা হয়েছিল। তার তেলটা দরকার, তাকে দরকার নেই, তার তেলটা দরকার। কিন্তু ওই ভদ্রমহিলা খুঁজে খুঁজে ঠিক এসে পৌঁছে গেছিলেন রাইট টাইমে, তোমাদের মতো লেটে নয়। পার্থক্য কিসে? সেদিন আমরা দেখতে পাই হান্নার পার্থক্য, আর ঠিক কিছু এই আজকের দিনে আমরা দেখতে পাই মরিয়মের পার্থক্য। যিশুকে খুঁজছিল কিসের জন্য? তোমরা কি যিশুকে খোঁজো? যিশুকে কিসের জন্য খুঁজছিল? কত টাকা নিয়ে খুঁজছিল? 300 সিকি। 300 সিকি নিয়ে যিশুকে খুঁজছিল। সেটা বাজারে তিনি বিক্রি করে দিতে পারতেন, বাজারে যেতে পারতেন। কিন্তু সেই ভদ্র মহিলা, সেই যুবতী, সেই পাপী, যাদেরকে পাপী বলে তার কিছু শিষ্যেরা দাবি করে রেখেছে ঈশ্বরের পবিত্র বাক্যে তা নিশ্চিত করাচ্ছে, সে বাজারে সেই টাকাটি না নিয়ে, সেই উপার্জনটা না নিয়ে সে কি করলো? সেটা কার কাছে ঢাললো? কার কাছে ঢাললো? যিশু কোথায়? যিশু পায়ে ঢাললো? কোথায় ঢেলেছিল? মাথায় ঢেলেছিল। ঢালা পরে পাত্রটিকে কি করেছিল জানি? পাত্র যেটাই নিয়ে এসেছিল, এটা নিচে নিয়ে চলে গেছিল, সেটাও ভেঙে দিয়েছিল। গতকালকে আমরা দেখেছিলাম ঈশ্বরের বাক্যে জিনিসকের পুস্তক 44 অধ্যায় এবং 1-2 পদে জেনেছিলাম যিশু যে দরজা দিয়ে ঢুকেছিলেন পাম সানডেতে, সেই দরজা সম্পূর্ণ আজ বন্ধ। তা ভবিষ্যৎবাণী করা গেছিল 700 বছরের পূর্বে যিশুর আসা। আজকে আমরা দেখতে পাচ্ছি যে মরিয়ম যে পাত্রে তেল নিয়ে এসেছিলেন, সুগন্ধিত তেল, যে তেলটি বাজারে বিক্রি করলে 300 সিকি, 300 সিকি সে বিক্রি করতে পারতেন। যে পাত্রে নিয়ে এসেছিল সে পাত্রও ভ্যালু ছিল, মূল্য ছিল। সে পাত্র সে ফিরিয়ে দিয়ে গেল না, যা কিছু নিয়ে এসেছিল সব কিছুই দিয়ে গেল, আর শেষে দিয়ে গেল চোখের জল। আমেন।
শেষে দিয়ে গেল চোখের জল। আমরা কি জল দিই? আমরা কারোর কোনো জল দিই না। কেন দিয়েছিল জানো? কেন দিয়েছিল? সকলে বললো এ পাপ করেছে, এ একজন পাপী, এই একজন ছোট জাতের মেয়ে, এখানে কেন যিশু একে তুমি সুযোগ দিচ্ছ? বলছে তোমার ঘরে আমি এসেছিলাম, পায়ে তো তোমার জলই দাওনি, তুমি তো জানতে আমি আজ আসবো। এখানে পরিষ্কার বোঝা যায় যে তাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে যিশু আসছেন। না হলে জানলো কি করে মরিয়ম, জানলো কি করে এই ফক্ত মরিয়ম, লুকানো মরিয়ম, গোপন ভাবে যিনি ছিলেন, যিনি ছোট জাতের মহিলা, তিনি জানলেন কি করে? নিশ্চিতভাবে সেখানে সকলে জেনে গেছিল যিশু তিনি মঙ্গলবারে আসবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর তার জন্যই সেই যুবতী মরিয়ম সে প্রস্তুত হয়ে উঠেছিল। তার সুগন্ধি দ্রব্য চেয়ে তার বিয়ের জন্য যেটা প্রস্তুত ছিল, সে সেই তেলটিকে নিয়ে এলো পাত্রে, যিশুর মাথায় পরবর্তী তেলটিকে ঢেলে দিল। আর বাকি রইল তার জীবনের সবচেয়ে কঠিন, সেই কঠিনতার জায়গা থেকে তিনি একটু একটু বিন্দু করে চোখের জল ফেলতে আরম্ভ করলেন, আর পা দিয়ে দিলেন সেই চোখের জলে, আর মুছে দিলেন গামছা দিয়ে। মুছে দিয়েছিল চুলের চুল দিয়ে মুছে দিয়েছিল। সবচেয়ে একটি মেয়ের চুলের সবচেয়ে কি চুল হচ্ছে তার চুলে হাত দিলে মাথা খারাপ হয়ে যায়, প্রত্যেকটি মেয়ে। কিন্তু সেই মেয়ে যিশু তিনি চুলটি ধরে একটু পায়ে ঘষতে আরম্ভ করলেন নাকি? তিনি নিজেই চুল দিয়ে মুছতে আরম্ভ করলেন। মনে রাখার চেষ্টা করি চুলটা তাহলে কতটা লম্বা ছিল সেই মহিলা, যার ফলস্বরূপ সে এদিকে বের করে সামনে দিয়ে মুছতে পারছে। কতটা তাহলে সেই মহিলা নিশ্চয়ই সুন্দরী ছিল। এখান থেকে বোঝা যায় সেই মহিলার তার স্বাস্থ্যকর পরিবেশ ভালো ছিল, নাহলে চুল এত ভালো হতে পারে না। স্বভাবতই তার আসার কথা ছিল না। যার সুস্বাস্থ্য থাকে তার তো সুন্দর মন থাকে, ভালো মন, সুস্থ মন না কেন যাবো যিশুর কাছে? সে তো তিনি এসেছিলেন, তার সুস্বাস্থ্য নিয়ে এসেছিলেন, তার সুন্দর অর্থ তিনি নিয়ে এসেছিলেন। যে পাত্রটি ছিল সেই পাত্র দিল থেকে, যাতে আর যিশুর কোনো জিনিস, যিশু যেটা ব্যবহার করেছে পরবর্তীতে যেন আর কেউ ব্যবহার করতে না পারে। আমেন। যিশু যে জেরুজালেমে প্রবেশ করেছিলেন, যে রাস্তা দিয়ে গেছিলেন, মানে যে দরজা দিয়ে গেছিলেন, সেই দরজাটি যেন আর কেউ ব্যবহার করতে না পারে, এটা ঈশ্বরের বাক্যে ভবিষ্যৎবাণী করা ছিল। তাই গত পরশু দিনের ঘটনায় আমরা জেনেছি, গতকালকে, আজকে এবং গতকালকে আমরা জেনেছি বিশ্বাস এবং নির্ভরতা আমাদের জীবনকে কোথায় নিয়ে যেতে পারে। কিন্তু যিশু খ্রিস্ট যে গাছের ফল পেল না, কিন্তু ছায়া পেয়েছিল, যাতে সেই ছায়াটাও যাতে দ্বিতীয় লোক না পায়, তার জন্য আর ফল না ধরুক, তাই গাছটি মারা গেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি যিশু খ্রিস্টকে যে তেল দেওয়া হচ্ছে, সেই তেল 300 সিকিতে বিক্রি হতে পারত। কে ভ্যালুয়েশন কস্ট করছে? একজন বুদ্ধিজীবী ভ্যালুয়েশন কস্ট করছে, কস্টিং, এবং সে জেনে নিয়েছিল যে এর কতটা ভ্যালু। অল্প 2 টাকা 5 টাকায় কারো ঘরে আমি গেছি, একটু তেল দিয়েছে, ওটা তো কেউই বলে এইটাকে বিক্রি করবে, কারো মাথায় আসবে না। কিন্তু ঈশ্বরের তো যুদা জেনে নিয়েছিল যিশুর ওপরে যে তেলটি দেওয়া হচ্ছে সেটা ভেরি ভ্যালুয়েবল। আমরা একটু সুগন্ধিত, যদি ভালো সুগন্ধিত মানে গন্ধ হয়, সেন্ট যদি হয়, জানি আমরা 500, 1000, 5000, 15000, 20000 টাকা। আর ঈশ্বরের যদি জানে ওই সুগন্ধিত তেলটা কতটা, যিশুকে দিয়ে দিচ্ছিল। আমরা আমাদের সময় দিই না, একটু যাই আজকের পর্বটা কি লেখা রয়েছে একটু বাইবেলে খুলে বসি, পড়ি আজকে দিনে কি লেখা রয়েছে, ব্যাপারটা কি, আজকে কেন হঠাৎ ঈশ্বরের ভক্ত লোকেরা আজকে কেন প্রার্থনা করে, আবার কিছু জায়গায় ভক্তরা এই দিনটাই জানে না। তাই খুলে দেখি, সময় দিই, সময় নেই। সবার খাবারের সময় রয়েছে, শোয়ারের সময় রয়েছে, স্নানের সময় রয়েছে, সব জায়গায় সময় রয়েছে। শুধু ঈশ্বরের বাক্য অধ্যয়ন করে যাই। আজকে যখন যেহেতু সময় রয়েছে 3টা থেকে আমরা উপাসনার জায়গায় বসি, শুনি। সেদিন মরিয়ম অপেক্ষা করছিল, মনে রাখি, সুযোগের অপেক্ষা করছিল। আর তোমরাও সুযোগের অপেক্ষা করতে পারো আর নাই পারো। দুটি লোককে আমরা ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করি। আজকের বিশেষ জায়গাতে জিহুদা, আর একজন বিশেষ যুবতী মরিয়ম। যে মরিয়ম প্রভু যীশু খ্রিস্টের আত্মীয় নয়, যে মরিয়ম প্রভু যীশু খ্রিস্টের তার জাতের নয়, যে মরিয়ম প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে কোনো সম্পর্কই নেই। হঠাৎ, এর মানে তিনি গোপনে যিশুকে ভালোবাসতেন, প্রেম করতেন এবং জানতেন যিশু একমাত্র তার পাপ ক্ষমা করতে পারে। আমেন।
তার জন্যই তিনি সুযোগ খুঁজছিলেন, সুযোগ খোঁজো না। আর যেহেতু সুযোগ খোঁজো না, সেহেতু জীবনটা অত্যাত্রুকভাবে ঘটতে থাকবে ইস্করিয়তের যুদার মতো। এবারে বোঝার চেষ্টা করি। মরিয়ম নিজেকে চূর্ণ বিচূর্ণ করলেন, আর সেই জায়গায় ঈশ্বর পবিত্র বাক্যে আমরা পড়েছি, যেই যুবতী মেয়েটি, কি নাম জানো, সেই যুবতী মেয়েটি নিজেকে চূর্ণ বিচূর্ণ করলো, আর ইস্করিয়তের যুদা পরিকল্পনা আঁটলো যে যিশুকে চূর্ণ বিচূর্ণ করতে হবে। পার্থক্যটা দেখার চেষ্টা করি। একজন মহিলা অপেক্ষারত সুযোগ নেওয়ার জন্য, সে নিজেকে চূর্ণ বিচূর্ণ কখন করবে? যিশুর কাছেই করবে। একটাও চোখের জল যেন অন্য কোথাও না পড়ে, প্রত্যেকটি চোখের জল যেন যিশু পায়ে পড়ে। আর অন্যদিকে ইস্করিয়তের যুদা ভেতরে ভেতরে পরিকল্পনা করছে, তখন একই সময়ে মরিয়ম চোখের জল নিয়ে প্রস্তুত, মন ভরা, সবকিছু ভার নিয়ে প্রস্তুত, সুস্বাস্থ্য মহিলা থাকার পরেও তার মনে কোথাও একটা গোপন জায়গা লুকিয়েছিল যিশুর জন্য। আমাদের জীবনে কি কখনো গোপন জায়গা লুকিয়ে রেখেছে যিশুর জন্য? কি আমরা কি চূর্ণ বিচূর্ণ হতে পারতাম কিনা? আমরা কি আগে ভাগে প্রভুর কাছে গিয়ে চূর্ণ বিচূর্ণ হই, প্রার্থনা করি, থাকি, জেগে থাকি, ঈশ্বরের বাক্যে পাঠ করি? কি ঈশ্বরের বাক্যে মরিয়মে আমরা যখন দেখি, মরিয়ম কি প্রফিট পেয়েছিল? শুধু একটাই প্রফিট পেয়েছিল, যখন বলেছিল এটা 300 সিকিতে বিক্রি করা যেত। যিশু উত্তর দিলেন, তোমার ঘরে আমি এলাম সিমিয়ন, তুমি পা ধোয়ার জল দিলে না, তুমি কি করলে না, চুম্বন করলে না, মানে প্রণামও করলে না, চুম্বনও করলে না, কিছুই করলে না। আর এই মহিলা বাইরে থেকে এসে তোমার ঘরে এসছে, তোমার ঘরে এসে আমার পা ধুয়ে দিল তার চোখের জলে, আর নিজের চুল দিয়ে মুছে দিল, আর কি করলো? পায়ে চুম্বন করতে আরম্ভ করলো। কথা চুম্বন করলো, যিশুর পায়ে চুম্বন করতে আরম্ভ করলো। কে বেশি ধার করেছিল তার তো বেশি ক্ষমা হলো না। যে কম ধার করেছিল, তুমি কম পাপ করছো, তুমি দিতেই চাইলে না, কিন্তু সবচেয়ে বেশি সে আমাকে বেশি দিয়ে ফেললো, অনেক বেশি দিয়ে ফেললো। ইস্করিয়তের যুদায় মাথায় রেখো, পৃথিবীতে দরিদ্র লোক চিরকাল থাকবে, আমি কিন্তু চিরকাল থাকবো না। আমাকে এই পার্থিব শরীরে চিরকাল পাবে না। দরিদ্রদের সেবা করার জন্য তোমরা অনেক সময় পাবে। ইস্করিয়তের যুদাকে বারংবার বলার পরে ওই ইস্করিয়ত যুদা বারংবার ইগনোর করেছে। মনে রাখার চেষ্টা করি, এই ইস্করিয়তের যুদা পুঁথিগত পড়া, মানে পুঁথি পচা পড়া, তার জ্ঞান ছিল পুঁথি পচা পড়া। আর মরিয়মে এত বেশি শিক্ষিত ছিলেন না, কিন্তু তার বিশ্বাসের জীবন আজ আমাদেরকে কি করেছে? একজনকে অভিষিক্ত করতে সাহায্য করেছে, যার অভিষেকে আমরা জীবন পেয়েছি। ইস্করিয়তের যুদার এই পুঁথি পচা পড়াতে যিশুকে ক্রুশে দিয়ে শেষ করবার চেষ্টা করেছে। সেই জায়গায় মরিয়ম তার মূল্যবান 300 সিকির তেল দিয়ে অভিষিক্ত করে পাত্রটি ভেঙে চোখের জলে এবং মাথার চুল দিয়ে মুছে কিস করতে করতে আমাদের স্বার্থে অভিষিক্ত করে বলেছে, এই সেই ত্রাণকর্তা, আমাকে যে ক্ষমা দিল, সকল জাতির মনুষ্যকে ক্ষমা দিতে সামর্থ্য ঈশ্বর। পার্থক্য এখানেই। তাই মরিয়ম নিজে চূর্ণ বিচূর্ণ হলেন, যুদা যিশুকে চূর্ণ বিচূর্ণ করলেন। মরিয়ম নিজেকে যিশুর জন্য চূর্ণ বিচূর্ণ হলো, আর ইস্করিয়তের যুদা সে যিশুকে চূর্ণ বিচূর্ণ করলো তার নিজের স্বার্থের জন্য। আমেন। যাতে যিশুর জায়গায় সে বসতে পারি, যিশুর জায়গায় সে যেন বসতে পারি, এটাই তার ইন্টেনশন ছিল মনে হয়। না কেন বা যিশুকে চূর্ণ বিচূর্ণ করতে চেয়েছিলেন। প্রথম না ভুলে যেন না যাই, মরিয়ম নিজেকে চূর্ণ বিচূর্ণ করলো যিশুর জন্য। চোখের জলে চুলের পুরো পা দিয়ে, মানে পায়ে মুছে দিয়ে, কাঁদতে কাঁদতে মূল্যবান সবচেয়ে জমানো যে একটা অর্থটি ছিল সব শেষ করে ফেললো। চোখের জল শেষ করলো, তার সবচেয়ে মূল্যবান তেলও শেষ করলো। আগামী দিনে তার বিয়ে হওয়ার জন্য তার সেই বিরাট মূল্যবান তেল পাবে কিনা তার সন্দেহ হাতিত, তাও সে তো আঁকা করলো না।
ঘরের কাউকে না জানিয়ে সে ছুটে গেছিল, তার তেলটি নিয়ে ঢেলে দিয়েছিল যিশুর উপরে, আর সেই পাত্রটিকেও ভেঙে দিয়েছিল। এই পাত্রে আর দ্বিতীয়বার যেন কেউ ব্যবহার না পারে, এমনকি মরিয়ম বলছে আমিও যেন ব্যবহার করতে না পারি, কারণ আমি প্রভুকে যখন যেটা দিয়েছি আর অন্য কাউকে দেবো না। আমরা যারা ছেলে মেয়েরা মনে রাখার চেষ্টা করো, আজকে তোমরা যিশুর জন্য চূর্ণ বিচূর্ণ না, যিশুকে তোমরা চূর্ণ বিচূর্ণ করার জন্য তোমরা এগিয়ে যাচ্ছ। যিশুর জন্য তোমরা চূর্ণ বিচূর্ণ না, যিশুকে চূর্ণ বিচূর্ণ করতে চাইছো। আজকের পরিবেশ থেকে বোঝা যায় যে তোমরা যিশুর জন্য চূর্ণ বিচূর্ণ করে দিনের জন্য হবে না, বরং যিশুকে তোমরা চূর্ণ বিচূর্ণ করবে। এটাই হচ্ছে সেলফিশ স্বার্থ। তোমরা তোমাদের স্বার্থ যিশুকে চূর্ণ বিচূর্ণ করবে, তোমাদের জাগতিকতা যিশুকে চূর্ণ বিচূর্ণ করবে, তোমাদের অর্থ যিশুকে চূর্ণ বিচূর্ণ করবে। সেটাই তোমাদের ক্যারেক্টার, তোমাদের ইন্টেনশনটা প্রমাণ করে। যদি যদি যিশুর জন্য চূর্ণ বিচূর্ণ করতে, তাহলে তোমরা প্রস্তুত হয়ে চলে আসে আগে, আমি যিশুর জন্য চূর্ণ বিচূর্ণ হবো, আমার যিশু আমার জন্য মরেছে, আমার যিশু আমার জন্য মরেছে, আমার যিশু আমাকে প্রেম করে সবচেয়ে বেশি, আমি তার জন্য চূর্ণ বিচূর্ণ হব। আজকে মরিয়মে উপার্জিত পরিশ্রমের ছড়িয়ে দিচ্ছিল সুগন্ধি। মরিয়মের উপার্জনে, মরিয়মের সাংসারিক উপার্জনে সেই এলাকায় গোটাটাই ছড়িয়ে পড়েছিল সুগন্ধি, মনে রাখি। আর জিহুদার উপার্জন, যিশুর দ্বারাই যে উপার্জন, দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছিল, গোটাটাই দুর্গন্ধ আজও ছড়াচ্ছে। মরিয়মের সাংসারিক পার্থিব উপার্জন, সেই যতজন লোকেরা বসেছিল সেখানে সকলেই গন্ধটা পাচ্ছিল, এই অদ্ভুত তৈল, এই অদ্ভুত তৈল, এই অদ্ভুত একজন মহিলা। আর সেই দিনই এই মঙ্গলবারের ষড়যন্ত্র করতে আরম্ভ করেছিল। কতটা রূপমুদ্রা, 30টি রূপমুদ্রায় যিশুকে ব্যবসা করবার চেষ্টা করেছিল, যিশুকে নিয়ে ব্যবসা করবার চেষ্টা করেছিল 30টি রূপমুদ্রায়। তার পরিবর্তে ইস্করিওত যুদা কি হয়েছিল? কি হয়েছিল? কেউ ফাঁসি দিয়ে দিয়েছিল, সে নিজেই ফাঁসি হয়ে গেছিল, নিজেই ছুলে গেছিল, সুইসাইড। তাকে নিজেকে সম্পূর্ণভাবে আর পেরে উঠতে পারেনি, সহ্য করতে পারেনি। আমাদের সাংসারিক উপার্জন যদি সঠিক জায়গায় আমরা না দিই, তা আমাদেরকে কি করবে? সুইসাইড করতে সাহায্য করবে। সাংসারিক অর্থ, পার্থিব অর্থ সঠিক জায়গায় যদি আমরা অ্যাপ্লাই না করি, আমাদের সেই অর্থ অনেক সময় এমন দুশ্চিন্তা নিয়ে আসবে, দেখা যাবে আমাদেরকে কি হবে? সুইসাইড করতে হবে, না হয় তার জন্য আর অন্য কোনো রিয়াকশন আমার জীবনে আসবে, রাত্রিতে ঘুম হবে না, ডিপ্রেশন। আমার একটা মনে পড়ে, একজন ভদ্রমহিলা ছিল, তিনি রাত্রিতে ঘুমাতেন না। কেন ঘুমাতেন না? আমি শুনেছি কি প্রচুর জল ঘাঁটতেন, তার হাত ঘা হয়ে গেছিল। আমাকে একবার দেখিয়েছিল, তাকে একটা মাত্র পরামর্শ দিয়েছিলেন, আপনি জলে ঘন ঘন হাত ঢোকাবেন না। দিনের বেলা ঘন ঘন জলে হাত দিবে, আর রাত্রিবেলা ঘন ঘন তার সোনা খুলে টুকরা খুলে দেখবে। ঠিক আছে তো? ঠিক আছে তো? চুরি হয়ে যাচ্ছে না তো? তাকে ডিপ্রেশন, উৎকণ্ঠা, তার সম্পদ তাকে উৎকণ্ঠা করেছে। আর আমার মরিয়মের সম্পদ যিশুর জন্য পুরো ঢেলে দিয়ে খুশিতে বলছে এই সব কিছু ক্ষমা হলো। মরিয়মের ভক্তি মরিয়মকে সাহায্য করেছে পূর্ণ মানুষ হতে, আর জিহুদার বিশ্বাসঘাতকতা পূর্ণতা দিয়েছে সুইসাইড, অথবা কি বলে বাংলাতে, আত্মহত্যা। মরিয়মের ভক্তি এবং বিশ্বাস মরিয়মকে পূর্ণতা দিয়েছে, পরিপূর্ণ মরিয়ম, পরিপূর্ণ মরিয়ম। আমার মনে পড়ে একটি গান যখন গাওয়া হয়, যিশু ছোট্ট সময়ে গান গাইছিল অন্যেরা, এ মরিয়ম তুমি পরিপূর্ণা, কিন্তু এ সেই মরিয়ম নয়, এই ভিন্ন মরিয়ম। পূর্ণতা তার ভক্তি এবং বিশ্বাসের দ্বারাই তিনি পূর্ণ মানুষ হয়ে উঠলেন। আর ইস্করিওত যুদার বিশ্বাসঘাতকতায় তিনি পূর্ণ একজন কি সুইসাইড কি বলে, আত্মহত্যাকারী, পূর্ণ আত্মহত্যাকারী, রেহাই পায়নি। অর্থকে ফিরিয়ে দিয়ে গেছিল, কারণ সে টাকা নিয়ে তো সে এদিক ওদিক ঘুরছিল, কি করবে টুকরাটি নিয়ে? ষড়যন্ত্র, ষড়যন্ত্র, মঙ্গলবারের ষড়যন্ত্র। ধন্য মঙ্গলবার কিসের জন্য? কারণ এই মরিয়ম ধন্য করেছে এই মঙ্গলবারটাকে। এই মরিয়ম তার 300 সিকির দ্বারাই যে অর্থের বিনিময়ে, সেটা কিন্তু সে নিজে কিনে নিয়ে তৈরি করেছিল, প্রস্তুত করেছিল, সেই সুগন্ধি দ্রব্য তিনি বিক্রি করতে পারতেন। 300 সিকির চেয়ে এটা বেশি বিক্রি হতে পারত,
যেহেতু আমরা দেখতে পাচ্ছি তাদের যিশু শিষ্যদের কথা অনুসারে, মানে ঈশ্বরের যুদার কথা অনুসারে, এই সুগন্ধি তেলের ভ্যালু ছিল 300 সিকিল। 300, 100, 200, 300 মানে 300। মরিয়মের ভক্তি বিশ্বাসের তুলনা নেই। জানি আজকে আমরা যারা বসে রয়েছি সত্যিতে আছে মরিয়মের মতো, এই যুবতী মরিয়মের মতো পূর্ণ ভক্তি, পূর্ণ বিশ্বাস? না, আমাদের কাছে রয়েছে শুধু ভেতরে ভেতরে বিশ্বাস করতে কথা, এখানে দিন আছে তারপর বেরিয়ে গেলে কাকে দেখাবে এটা? আমাকে? যিশুকে? ঈশ্বরের দিদা ভেবেছিল যিশুকে দেখাবে, যিশুকে দেখাবে, দেখাতে পারেনি। নিজে দেখাতে গিয়ে বিপদে পড়ে গেছিল, শেষ পর্যন্ত সুইসাইড করতে হলো। আর মরিয়ম সে তার কাউকে দেখায়নি, গোপন ভাবে চেয়েছিল যিশুকে সে তার ভক্তি এবং বিশ্বাসের পূর্ণতা যেন একটা পরিপূরক মানুষ হতে পারে, পূর্ণ মানুষ হতে পারে, তারও বিশেষ যীশু খ্রিস্টের অনুগ্রহ যেন পূর্ণ মানুষ হতে পারে। মরিয়মের বিশ্বাসের জীবন আমাদের জীবন বদলাতে পারে, যেহেতু তার জীবন বদলে দিয়েছিল। আর জিহুদার পুঁথিগত শিক্ষা আমাদের সকলের জীবনকে গন্ধময় করে দিতে পারে। আপনার পুঁথিগত শিক্ষা আপনার জীবনকে গোটাটা গন্ধময় করে দিতে পারে, কিন্তু মরিয়মের সাধারণ বিশ্বাস জীবন আপনার জীবনকে বদলে দিতে পারে। আজকে কার জীবন নেবেন? এই ঈশ্বরিত জিহুদার বিশেষ পুঁথিগত শিক্ষা জীবন, যে জ্ঞান আমার বৃহৎ জ্ঞান। ঈশ্বরিত জিহুদার বড় জ্ঞান ছিল, বাস্তবতায় ছিল, কিন্তু তার জ্ঞান তাকে কি করে দিয়েছিল? গন্ধময় করে দিয়েছিল, পচন আনিয়ে দিয়েছিল, সমাজে পচন আনিয়ে দিয়েছিল। আজকে আমরা যারা প্রভুতে রয়েছি, মরিয়ম, সেই যুবতী মরিয়ম প্রশ্নের মুখে পড়েছিল, আর ঈশ্বরিত জিহুদা দৌড়ের মুখে পড়েছিল। মার্ক করি, মরিয়মের সাধারণ বিশ্বাস, সাধারণ ভক্তি প্রশ্নের মুখে পড়েছিল, আর জ্ঞানবান জিহুদার কিসের মুখে পড়েছিল? দড়ির মুখে পড়েছিল। মরিয়মের প্রশ্নের উত্তর যারা প্রশ্ন করেছিল, মরিয়ম উত্তর দেয়নি, উত্তরকে দিয়েছিল যিশু, উত্তর দিয়েছিলেন। যখন তোমার পক্ষে প্রভু যীশু খ্রিস্ট এবং তোমার ভক্তি, তোমার বিশ্বাস, তোমার নির্ভরতা যখন তুমি আরম্ভ করবে, তোমার সকল প্রশ্নের উত্তর আমার প্রভু যীশু খ্রিস্ট দেবেন, তোমাকে দিতে হবে না। আমরা অনেক সময় নিজে তর্ক করে এগিয়ে গিয়ে অনেক কথা বলার চেষ্টা করি, সার্থকতা কিন্তু কিছু আসবে না। সেদিন মরিয়ম সাইলেন্ট ছিলেন, সেদিন শুধু চোখের জল ফেলছিলেন, কাঁদছিলেন, 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 আর মাথার চুল দিয়ে মুছছিলেন। যখন মোছার কাজটি শেষ হলো, তিনি পাটায় কিস দিতে আরম্ভ করলেন। আমার প্রভু যীশু খ্রিস্ট নম্রতার সহিত পা বাড়ি রাখলেন, তিনি বুঝিয়ে দিলেন তুমি কেমন প্রেম করবে দেখো। সকলে গালে কিস দেয়, গালটাই সবাই পছন্দ করে, কিন্তু এই মরিয়ম সে পাটাকে বেছে নিয়েছিল, কারণ যেখানে পাওয়া যায় সবচেয়ে ক্ষমা, নম্রতার জায়গায় পাওয়া যায় ক্ষমা। আজকে মরিয়ম নিজের প্রশ্নের মুখে পড়েও মরিয়ম উত্তর দেননি, আর তার পরিবর্তে যিশু উত্তর দিয়েছিলেন। আর ঈশ্বরের জিহুদা দড়ির মুখে পড়ে উত্তর সে নিজেই উত্তরে নিয়ে নিয়েছিল, উত্তরটা তাকে কারো কাছ থেকে পেতে হয়নি, সে জেনে নিয়েছিল। আর তার প্রশ্নের উত্তর নাই, সে যে অপরাধ করেছে ঈশ্বরের জিহুদা, তার প্রশ্নের উত্তর নাই। তাই আসি প্রিয়জন, আমরা কি ধরনের মানুষ আজকে হতে চাই? এই মঙ্গলবার শিক্ষা আরম্ভ করি। এই প্রকার যদি জীবন প্রত্যেক দিন ঘটতে থাকে, আমরাও বিপদ মুখে হয়ে বিস্ফোরিত জিহুদার মতো 30টি রৌপ্য মুদ্রা নিয়ে এদিক ওদিক দৌড়াতে হবে। 300 সিকিল ভ্যালুয়েশন তুমি করতে পারবে, তুমি চিন্তা করতে পারবে, গরিব রয়েছে, গরিবদের জন্য চিন্তা করতে পারবে। তোমার কাছে অনেক চিন্তার জায়গা রয়েছে, একটি মাত্র চিন্তার জায়গা থাকবে না, তা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, যে তোমার জীবন দিয়ে, তোমার জন্য জীবন দিয়েছে, যে তোমাকে প্রেম করে, তোমার পক্ষে দাঁড়ায়, তোমার ভেতরে সকল অপরাধ, পাপ এবং কঠিন পরিস্থিতিকে কি করতে পারে? বেসামাল করে না, পাল্টে দিতে পারে। তুমি বেসামাল হয়ে যাবে। ঈশ্বরের দিনটা বেসামাল হয়ে গেছিল, তার 300 সিকিল সে ভেবে নিয়েছিল এটা হলে আর ভালো হতো, আমার কথা শুনে না, সেই কথাটা শুনে তার মাথা গরম হয়ে গেছিল, বেসামাল হয়ে উঠেছিল। আর 30টি রৌপ্য মুদ্রায় আর একটি অপরাধ করে সে বেসামাল হয়ে উঠেছিল। যখন যাজক করে কি ভিজিলেন্সের কাজ করছে, স্পাইসের কাজ করছে, তার জ্ঞান বুদ্ধি দিয়ে, সেই বিচক্ষণতা দিয়ে, তার শিক্ষার দিয়ে সে কি করছিল? সে ভেবেছিল আমি সার্থক এবং সমর্থ একজন ব্যক্তিত্ব। তার ব্যক্তিত্ব সেদিন ভেঙে গেছিল, তার শিক্ষার ব্যক্তিত্ব, তার জ্ঞানের ব্যক্তিত্ব সব ভেঙে পড়েছিল। তাই প্রিয়জন, মনে রাখার চেষ্টা করি কার কথা হতে চাই।
প্রভুর দয়া চাই। প্রভুকে বলে, প্রভু আমি মরিয়মের মতো চূর্ণ বিচূর্ণ আজ থেকে হবো, প্রত্যেকদিন চূর্ণ বিচূর্ণ হবো। বুঝেছি চূর্ণ বিচূর্ণ মানে? একটি লোকের দু ধরনের কান্না আসে, একটা হাসির কান্না আর একটা হচ্ছে দুঃখের কান্না। আর দ্বিতীয় যে কান্নাটি হয় অভিনয়ের কান্না। মরিয়ম কি অভিনয়ের কান্না কাঁদছিল? মরিয়মকে অভিনয়ের জন্য কি, তখন তো ইউটিউব ছিল না, ইউটিউব তো মানে 2000 সালে কত এসছে, 2006 যদি তখন থাকতো দেখা যেত এই চলছিল একটু অভিনয় করার জন্য না, টিআরপি বাড়ানোর জন্য একটু একটা ভিডিও করে নিই কান্নাকাটি করে। এখন অনেকে আমাদের এখান থেকে সব বেরিয়ে গিয়ে অনেকে সেই সব করছে, করছে, একটু টিআরপি বাড়ানোর চেষ্টা করছে, তারপরে তার দর্শক আছে না, দর্শক মানে এতে আসছেন, হালে আসছে না, হার উপর দিয়ে মাটি, কঠিন মাটির উপর দিয়ে চলে যাচ্ছে। প্রভুর জন্য কাঁদে না, প্রভুর জন্য চূর্ণ বিচূর্ণ হয় না, তার নিজের পাপের জন্য চূর্ণ বিচূর্ণ হয় না, তার নিজের অপরাধের জন্য চূর্ণ বিচূর্ণ হয় না, তার আগামী দিনে তিনি কোথায় যাবেন তার জন্য চূর্ণ বিচূর্ণ হয় না, তার জন্য সুগন্ধি দ্রব্য তো দূরের কথা, সেই অর্থ বাপরে বাপ 300 সিকি আমি দিব যিশুকে, যিশুর জায়গাকে, এটা হতে পারে না, আমি দেব না। এভাবেই তাদের জীবন চলেছে। এখান থেকে তোমরা যারা রয়েছে আজকে এই ধন্য মঙ্গলবারে, প্রভু যদি তোমাকে ধন্য করতে চাই, তুমি মনে করবে যে মরিয়মের লাইফ তোমাকে বদলে দিতে পারে, মরিয়মের চিন্তাধারা তোমাকে বদলে দিতে পারে, মরিয়মের বিশ্বাস তোমাকে বদলে দিতে পারে, মরিয়মের ভক্তি তোমাকে বদলে দিতে পারে। শুধু মরিয়মের সেই পূর্ণ মরিয়ম, যে মরিয়ম তার 300 সিটির ভ্যালুয়েশনের সুগন্ধি দ্রব্যটি ঠেলে দিয়েছিল যিশুর মাথায়, কিন্তু যে মূল্যবান পাত্রটি নিয়ে এসছিল সে পাত্রটিকে রাখলো না, ভেঙে ছেড়ে দিল, যাতে এই পাত্র আর দ্বিতীয়বার ব্যবহার করার সুযোগ না পায়। এটা নিয়ে, এই পাত্রটা নিয়ে যেন ব্যবসা না করে। আমার যিশুকে যেটা দিয়েছি, কেউ যেন কোনো জিনিস নিয়ে যিশুকে নিয়ে ব্যবসা না করে, আমার যিশুকে নিয়ে ব্যবসা না করে। তার জন্য তিনি সেই পার্থিব পাত্রটাকে ভেঙে ফেলে দিলেন। আসি মরিয়মের মতো চূর্ণ বিচূর্ণ হই, যুদার মতো যিশুকে চূর্ণ বিচূর্ণ করার জন্য চেষ্টা করল। যিশুকে চূর্ণ বিচূর্ণ করতে গিয়ে নিজেই সে কি হয়ে গেছিল, সে নিজে ফেসে বসে গেছিল। ডিপ্রেশন, অ্যাংজাইটি, সকল কিছু মানে ডিপ্রেশন। কি ডিপ্রেশন বাংলা কি? দুশ্চিন্তা নাকি? অ্যাংজাইটি মানে উৎকণ্ঠা, সকল সময় তাকে কামড়াচ্ছে, দুশ্চিন্তা তাকে কামড়াচ্ছে। কাকে? ঈশ্বরকে যে দেখে কামড়াচ্ছে। যখন কামড়াতে দেখলো আর কোনো জায়গা নেই, বেছে নিল সুইসাইড, আত্মহত্যা। মরিয়মের মতো চূর্ণ বিচূর্ণ হওয়ার চেষ্টা করি প্রিয়জন। যদি আমরা মরিয়মের মতো চূর্ণ বিচূর্ণ হই, মরিয়মের মতো চূর্ণ বিচূর্ণ হওয়ার চেষ্টা করি। মরিয়ম তার নিজের পাত্রকে চূর্ণ বিচূর্ণ করলো, তার তেলকে তিনি চূর্ণ বিচূর্ণ করলো, নিজেকে চূর্ণ বিচূর্ণ করলো, নিজের সবচেয়ে পছন্দের, সবচেয়ে আদরের, সবচেয়ে যাকে সে ঘিরে রেখেছে চুলটিকে, সেটাও চূর্ণ বিচূর্ণ করলো। যে ঠোঁটটি সবচেয়ে মূল্যবান, সে ঠোঁটটিকেও যিশুর পায়ে দিয়ে চূর্ণ বিচূর্ণ হলো। একটাও কিছু রাখলো না মরিয়ম সে পূর্ণ হলো প্রভুর অনুগ্রহে, এবং সেই ডিক্লারেশনটা দিয়ে দিল যীশু খ্রিস্ট। সঙ্গে সঙ্গে আমাদেরকে যিশু ডিক্লারেশন দিচ্ছে, আমাদের প্রার্থনার পরে আমাদের ক্রন্দন হয়, প্রার্থনার সঙ্গে আমাদের ক্রন্দন হয়, আমাদের চোখের জল পড়ে। আমরা কি সেই ঘরে খুঁজি যিশুকে? যিশু খুঁজি? আমরা কি খুঁজি সুযোগ নেওয়ার চেষ্টা করি যিশুকে পাই? যিশু যেন একটা বার যদি পাই, আমি আমার এই চোখ, কি বিবেকানন্দ বলেছিলেন, আমার সময় যদি যীশু খ্রিস্ট জন্মাতেন, আমি বুকের রক্ত দিয়ে তার পা ধুয়ে দিতাম। একজন মনীষী তিনি বলছেন, আমার সময় যদি যিশু জন্মাতেন, আমি আমার বুকের বুক ছেড়ে আমার রক্ত দিয়ে আমি যিশুর পা ধুয়ে দিতাম। তিনি তার কথাতে তিনি বিশেষ উল্লেখ করে লিখে দিয়েছেন। একজন যারা যিনি যিশুকে বিশ্বাস করেন, যিনি অন্য ধর্মে, তারপরেও যিশুকে বিশ্বাস করেন, যিশু থেকে এত ভালোবাসেন, যিশুতে তিনি জানতেন যিশু একমাত্র ত্রাণকর্তা, নাহলে এই প্রকারের রক্ত দেওয়ার কথা বলতো না। চোখের জলে, মরিয়মের মতো চোখের জলে ভিজিয়ে দিয়ে আমি মুছে দিতাম। কিন্তু তিনি বলছেন, আমি যদি যিশুর সময় আমি জন্মাতাম, আমি আমার বুকের রক্ত দিয়ে যিশুর পা ধুয়ে দিতাম। প্রিয়জন, মনে রাখি। আর মরিয়ম উত্তম কাজটি করে ফেলেছিলেন, নিজেকে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছিল। তার অর্থনৈতিক জায়গা থেকে চূর্ণ বিচ্ছিন্ন, তার মানসিক জায়গা থেকে চূর্ণ বিচ্ছিন্ন, তার সব জায়গা থেকে তিনি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে প্রভুকে পূর্ণভাবে দিয়ে বললেন, প্রভু আজ আর আমি আমার নিজের নই, আমি তোমার। তোমরা কি সেটা করছো? তোমরা কি ভাবতে পারছো? মরিয়মের মতো ভাববার চেষ্টা করছো? যদি ভাববার চেষ্টা করছো, এই মুহূর্তে প্রভুকে বলো, প্রভু আমি মরিয়মের মতো তোমার কাছে এসেছি। তুমি আমার অন্তর জানো, তুমি আমার মন জানো, তুমি আমার হৃদয় জানো, তুমি আমার ভেতরের পরিস্থিতিকে জানো। আমি তোমার জন্য কাঁদতে চাই, আমি তোমার উদ্দেশ্যে কাঁদতে চাই, আমি তোমার সামনে চূর্ণ বিচূর্ণ হতে চাই। আমার অপরাধ তুমি ক্ষমা করো, আমি ঈশ্বরকে জুতার মতো তোমাকে চূর্ণ বিচূর্ণ করতে চাই না। আমি তোমার জন্য চূর্ণ বিচূর্ণ হতে চাই, কিন্তু তোমার খাবার দেখতে চাই না চূর্ণ বিচূর্ণ তুমি হও। মরিয়মের ভক্তি যেন আমাদেরকে বদলাতে থাকে।
বিশ্বাসঘাতকতার ভক্তি যেন আমাদেরকে ছত্রভঙ্গ করে না দেয় ঈশ্বর থেকে। মরিয়মের ভক্তি যেন আমাদেরকে প্রেমে জড়িয়ে রাখে, আর এই জিহুদার বিশ্বাসঘাতকতার ভক্তি যেন খ্রিস্ট থেকে আলাদা না করে মনে রাখি। বিশ্বাসঘাতকতার একটা ভক্তি থাকে, সেই ভক্তিটা আমাদেরকে বিচ্ছিন্ন করে দিতে পারে। মরিয়মের বিশ্বাসের জীবন আমাদেরকে জীবন দান করেছে, আর ইস্করিয়তের জিহুদার পুঁথিগত জীবন গন্ধময় করেছে। সেই গন্ধময় ছাড়া আমরা নেই। এটা মনে হয় যিশু আমার জন্য সত্যি মরে গেলে কি হবে কে জানি, সেখানে যখন যাবো সেখানে আমি দেখে দেখে তার চিন্তা করবো। ভয় পাবে না, সময় পাবে না, সুযোগ পাবে না। রাস্তায় যেতে যেতে একটাই সাইকেল যদি তোমাকে কুতা মেরে দেয়, তারপরে যদি তুমি ফুটে যাও, তখন কি হবে? সেখানে গিয়ে পরে চিন্তা করবো, পরে চিন্তার সুযোগ থাকবে না। সুযোগ কিনে এলাও, কারণ এই কাল মন্দ। ঈশ্বরের পবিত্র বাক্যে লেখা রয়েছে সুযোগ কিনে এলাও, এই কাল মন্দ। তাহলে মরিয়ম কি এসেছিল খ্রিস্টান হতে? মরিয়ম কি তার আগে থেকে নিশ্চিতভাবে যিশুকে প্রেম করতেন? যিশুর তিনি তার মনের মধ্যে দেখতেন, বুঝতেন, চিন্তা করতেন যিশু যে একমাত্র ত্রাণকর্তা, তিনি সুনিশ্চিত ছিলেন। আমেন। এবার মনে তিনি তার ছবি এঁকে রেখেছিলেন। কেমন যিশু, প্রথমবার যিশুকে দেখে বুঝে নিয়েছিলেন এই সেই যিশু। সেখানে অন্য শিষ্যরাও একই রকম প্রায় দেখতে। তিনি কিন্তু গুলিয়ে ফেলেননি, মিশিয়ে ফেলেননি, গোলমাল করে ফেলেননি, এবং ঈশ্বরের যুগের মতো লোকে কাউকে পরিচয় করে দিতে হয়নি এই সেই যিশু। এরপর মাথায় খাও, মাথায় খাও, ঠিক বলেনি। তিনি আগে থেকে তার ট্রেনের মধ্যে, হৃদয়ের মধ্যে, মনের মধ্যে ছবি এঁকে ফেলেছিলেন। আমি যিশুকে দেখবো, সুযোগ নেওয়ার চেষ্টা করবো। আমাকে জানি আমি আপনাকে অনেক লোকেরা দাঁড়িয়ে দিতে পারি, কিন্তু সরাসরি সুযোগ নিব। যিশুর কাছ পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে আর কেউ আমাকে আটকাতে পারে না, কারণ যিশু আমা হয়ে ওকালতি করবেন। সেদিন যিশু সেই মরিয়মে হয়ে ওকালতি করতে আরম্ভ করলেন, যার ফলে তাকে কেউ তাড়াতে পারে। আমি তোমার হয়ে আজকে আমার যিশু ওকালতি করতে চাই। তুমি যত ছোট জাতের হও, যত নিকৃষ্ট হও, তোমার বাবা কিংবা মা যেই না থাকো, কিন্তু তোমার প্রভু যীশু খ্রিস্ট তোমার পাশে দাঁড়াবেন। তোমাকে যত লোকেরা তোকে ঠেলে ফেলে দিল, প্রভু যীশু খ্রিস্ট তোমাকে তুলবেন। যেমন ভাবে তিনি কুশে উন্নত হয়েছেন, তোমাকেও উন্নত করবেন, কারণ সেটাই তার প্রেম। তোমার মধ্যে যেন ভক্তি থাকে, মরিয়মের ভক্তি। তোমার মধ্যে যেন থাকে মরিয়মের প্রার্থনা। তোমার মধ্যে যেন মরিয়মের মতো বিশ্বাস থাকে। তোমার মধ্যে মরিয়মের জন্য ঢেলে দেওয়া, পার্থিব যা কিছু আসবে আমি ঢেলে দিব। আমার পার্থিব জগতে যা বিদ্যা বুদ্ধি আছে আমার প্রভুর জন্য দিব। আমেন। প্রভু বলছে, আমি যেমন কুশে উন্নত হয়েছি, আমিও সেই সন্তানকে, সেই মেয়েকে, সেই কন্যাকে, সেই পুত্রকে, সেই বিশ্বাসীকে আমি উন্নত করব, কারণ আমি প্রতিজ্ঞাশালী ঈশ্বর। আমেন। তোমাকে প্রশ্নের মুখে পড়তে হবে মরিয়মের মতো, সকল উত্তর প্রভু দেবেন, কিন্তু তোমাকে জিহুদার মতো দড়ির মুখে পড়তে হবে না। কি সুসাইড, কি আত্মহত্যার মুখে পড়তে হবে না, আত্মহত্যার মুখে পড়তে হবে না, প্রশ্নের মুখে পড়বে, উত্তর প্রভু তুমি যোগাবেন। আত্মহত্যার মুখে পড়লে তো আর কিছুই যোগাবেন না, ওই দড়ি ছাড়া আর কিছু থাকবে না। আর যদি চালাকি করো, যে মৃত্যুর জন্য চালাকি করো, তাহলে আমি যদি মরতে যাবো, নিশ্চয়ই সুতা নিয়ে মরতে যাবো না, ঠিক না? সুইসাইড করতে যাবো, সুতা নিয়ে সুইসাইড করতে ধরি, তাহলে তো একটা কৌতুক বলতে হয়। একজন লোক খুব বাসনা হয়েছে মরবার জন্য, তার বউ সঙ্গে প্রচুর ঝগড়া করেছে, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। তখন বউ যা বাঁচতে হবে, বুঝা হাঁটো, আমি তোমার সঙ্গে আমি থাকবো। তখন সে গেছে কোথায়? প্রথমে গিয়ে পৌঁছে যেতে সেই পান্তা হাঁড়িতে, পান্তা বেড়ে যাচ্ছে একটা কেটলিতে। তার বউ মুকিলকে দেখছি কী করছে না, পান্তা বাড়ছে। তখন তারপরে পান্তা বাড়লো, তারপরে একটা টুমটিমি লাইট, মানে তখনকার দিনে যে টিমটিমি লাইট, যেটাকে হেরকিনের নিচে ছোটো লাইট, ছোটো টিমটিমি লাইট আলো নিল, ব্যাপারটি লাইট। তারপর আবার একটা লাঠি নিল, তিনটে জিনিস নিয়েছে সেরকম সঙ্গে। কি নিয়েছে? প্রথম কি নিয়েছে? পান্তা ভাত। আর কি নিয়েছে? একটা হেরকি, মানে লণ্ঠন, যেটাকে বলে লণ্ঠন। আর একটা কি নিয়েছে? লাঠি। যাচ্ছে, রেখে যায়, মরে যাবো। পাড়া লোক এরকম ঘিরে এসছে, আরে কী করবে বাবু, তুই কী করবে? আমি মরে যাবো, মরে যাবে। তাহলে এতগুলো জিনিস নিয়েছে কেন? বলছে যে ট্রেনটা আসবে না, ট্রেনটা যদি আসতে লেট করে, আমার যদি খিদা পায়, তখন কী করবো? তখন তো পান্তাটা খেতে হবে। আচ্ছা, তা না হলে বুঝলাম, পান্তাটা নিলে লাঠিটা কী জন্য? রাস্তায় যেতে যেতে সাপ আসে, আমি যদি কাপড়ে যাই, তখন আমি কী করবো? তার জন্যই আমি সাপটাকে মারবার জন্য আমি লাঠি নিয়েছি। তা তো হলো এই হেরকিনটা কী করার জন্য নিবি? আরে বাবা, ভূতের তো ভয় আছে, তাই এই লণ্ঠনটা তো সাহায্য করবে ভয় কাটাতে, তাই লণ্ঠনটা নিয়েছে। এই হচ্ছে সে আত্মহত্যা করতে যাচ্ছে। কেমন আত্মহত্যাকারী? যে সাপকে ভয় করে। কেমন আত্মহত্যাকারী? যে মানে খিদা মিটানোর জন্য পান্তা ভাত নিয়েছে। এমন আত্মহত্যা, যে আত্মহত্যা করতে চায় তার খিদা ইচ্ছা থাকবে, বলছে না খেয়ে মরে যাবো, সেই রকম ইচ্ছা না খেয়ে মরবো। আমরা যারা প্রভুতে রয়েছে মনে রাখার চেষ্টা করি, আমাদের জীবন যেন এইরকম লোকদের মধ্যে মিলিয়ে না ফেলি, গুলিয়ে না ফেলি। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের এই ভয় দেখানো, এই কিছু আমি না হলে তো চলবে না। আমাদের মনে অনেক সময় চিন্তা, আমি না হলে চলবে না, এই যে ভাবনাটা, যিশু বলছেন আমরা মনে রাখি,
জেরুজালেমে যিশু যখন প্রবেশ হচ্ছিল, সেদিন লোকেরা বিরক্ত হয়ে বলছিল, এই দেখো তোমরা চুপ করতে পারো না বাবা, এত চিৎকার চেঁচামেচি করছে। এবং আমরা সেদিন ঈশ্বরের বাক্য শুনতে গিয়ে কি শুনেছিলাম, যে এরা যদি কথা না করে, বলে চিৎকার না করে, তাহলে কি বলে? পাথরগুলো চিৎকার করবে, চেঁচামেচি করবে। তখন ভালো লাগবে? পাথরের আওয়াজটা তো আরো সাংঘাতিক হবে, আরো বিশ্বে আওয়াজ হবে। এদের আওয়াজ বরং যাই হোক একটু সরগোল ফেলছে। আজকে আমরা প্রভুর কাছে চলে আসি, যার পাপ ক্ষমা হয় সে শান্তিতে প্রস্থান করে। দুজন লোক সেখান থেকে প্রস্থান করেছিল এবং অন্যরাও ছিল। একজন লোক প্রস্থান করেছিল, 30 লোকমুদ্র তার কাছে ছিল ষড়যন্ত্রের, কারণ এগ্রিমেন্ট পুরোটাই এগ্রিমেন্টে যাচ্ছে। সেও ফিরেছিল, কি নিয়ে ফিরছিল? অশান্তি নিয়ে ফিরেছিল। যিশুকে না নিয়ে ফিরেছিল, যিশুকে বিচূর্ণ করবার জন্য ফিরেছিল। যিশুকে যাতে চূর্ণ বিচূর্ণ করে শেষ করে দেওয়া হয় ইতিহাস, তিনি সেটা নিয়ে ফিরেছিলেন। আর একজন তিনি সব কিছু ঢেলে দিয়েই খালি হাতে শান্তিতে ফিরছেন, তিনি হচ্ছে মরিয়ম, পূর্ণ মরিয়ম। আমেন।